আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্রপারভাবে আপনি কিভাবে গাজর চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন। দেখুন, এই চাষির হাতে বর্তমানে গাজরের বীজ, তিনি গাজরের বীজ কিন্তু ছড়াচ্ছেন। গাজরের বীজ খুবই সূক্ষ্ম এবং জিরের মতো হয়। এই গাজরের বীজ ছড়াতে প্রচুর পরিমাণে আপনার কিন্তু সময় লাগে। ঠিক তেমনই আপনি যদি একবার শিখে যেতে পারেন, তাহলে এখান থেকে আপনি পার ঘন্টায় প্রায় 10 থেকে 1 বিঘা জমিও কিন্তু বীজ ছড়াতে পারবেন। শুধুমাত্র হাতের যে ছিদ্রগুলি রয়েছে, আঙুলের যে ছিদ্র, সেখান থেকে আপনি কিন্তু গাজরের বীজগুলি ছড়াবেন। চলুন বন্ধু, এবার এই গাজর চাষ কীভাবে করতে হবে চলো আমরা একা করে জেনে আসি। গাজর চাষ করতে হলে ফার্স্ট অবস্থায় আপনার ট্র্যাক্টরের সাহায্যে ভালো করে জমিটা চাষ দিতে হবে। যত বেশি পরিমাণে গাজর চাষের ক্ষেত্রে জমিতে চাষ দিতে পারবেন, ততই কিন্তু ভালো। গাজর চাষের ক্ষেত্রে একটি বা দুটি চাষ না, মিনিমাম 4টি চাষ ব্যবহার করতে হবে। প্রথম অবস্থায় ট্র্যাক্টরের রুটারের সাহায্যে দুটি, তার পরবর্তীতে আবার রুটারের সাহায্যে দুটি, এইভাবে 4টি দিতে পারেন। অথবা প্রথম অবস্থায় আপনি ট্র্যাক্টরের টানা ফালের সাহায্যে দুটি, তারপরে রুটারের সাহায্যে দুটি দিতে পারেন। কেউ কেউ প্রথম অবস্থায় গরুর লাঙলের সাহায্যে মাটির গভীর থেকে মাটি তোলে এবং তার পরবর্তীতে রুটার দিয়ে দুটি চাষ দিয়ে তারপরে আপনি কিন্তু এই গাজর চাষ করতে পারেন। আপনার ইচ্ছা আপনি কি করবেন। অবশ্যই আপনাকে রিকমেন্ড করব, আপনি কিন্তু ছোট ট্যাগ বা অন্যান্য ট্যাগ দিয়ে গাজর চাষ করলে, অর্থাৎ মাটি চষলে সেই গাজর কিন্তু মাটির বেশি নিচে নামবে না, এতে করে গাজরে কিন্তু আপনার লস হবে। তাই প্রথম অবস্থায় বলবো, আপনি বড় ট্যাগ দিয়ে যত খুশি তত পারবেন জমি চষে নেবেন। এবার চলুন বন্ধু, এই গাজর চাষের ক্ষেত্রে বীজ ছড়ানোর পর আর কি কি করণীয় রয়েছে অবশ্যই জানতে হবে। গাজর চাষের ক্ষেত্রে পেন্ডিমিথাইল নামে এক ধরনের আগাছানাশক রয়েছে, যেটা যদি আপনি গাজরের জমিতে স্প্রে করেন, গাজরের জমিতে একটাও আগাছা হবে না। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে দোকান থেকে গাজরের এই পেন্ডিমিথাইল ঘাস মারা ক্রয় করবেন, সেই ঘাস মারার অবশ্যই ডেট যেন ঠিক থাকে। যদি ডেট ঠিক না থাকে, ডেট যদি এক্সপায়ারি হয়ে থাকে, সেই ওষুধ আপনি জমিতে দেবেন কিন্তু কোনো রকম কাজ পাবেন না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি কিন্তু লোজ ক্রয় করার সময় অবশ্যই ওই যে প্যাকেটের গায়ে যে ডেটটা লেখা আছে সেটা দেখে নেবেন। চলুন বন্ধু, গাজর চাষের ক্ষেত্রে আর কি জমি তৈরি করার সময় আর কি কি দেওয়া দরকার অবশ্যই জানতে হবে। গাজর চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় এখানে সার প্রয়োগ করা আবশ্যিক। আপনাকে আমি রিকমেন্ড করব, আপনি 20-20-13 এবং 10-26-26 দুটি রাসায়নিক সারকে চুজ করে নেবেন। কারণ 20-20-13 ভিতরে নাইট্রোজেন, ফসফেট, পটাশ রয়েছে, যা কিন্তু 20-20-13 ভিতরে নাইট্রোজেন, ফসফেট এবং সালফেট রয়েছে, যা গাজরকে মোটা করতে, ফাঁপি ফুলে তুলতে, নরম করতে ব্যাপক সাহায্য করবে। এবং দ্বিতীয়ত আপনি এখানে ব্যবহার করবেন 10-26-26, যার ভিতরে নাইট্রোজেন রয়েছে, ফসফেট রয়েছে, পটাশ রয়েছে, যা গাজরকে তরতাজা এবং সুস্থ সবল করতে সাহায্য করবে। প্রত্যেক 10 কেজি সারের সাথে মিনিমাম 4 কেজি পরিমাণে আপনি 20-20-13 মিশ্রিত করতে পারেন। এবার সারের পরিমাণ বলে থাকি। সারের পরিমাণ যদি পার 1 বিঘে চাষ করে থাকেন, তাহলে মিনিমাম 15 থেকে 20 কেজি সার ছড়াবেন। এবার 10-26-এর পরিমাণ আপনি সেখানে 10 কেজি এবং 5 কেজি পরিমাণে 20-20-13 দিয়েও চাষ করতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইভাবে দুটি সার মিশ্রিত করে আপনি চাষ করতে পারেন। অনেক চাষি কিন্তু তাদের কিন্তু টাকার পরিমাণ কম থাকায় তারা 20-20-13 এবং তারা 10-26 না দিয়ে তারা কিন্তু সুফলা এবং সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছে। আপনি সুফলা, সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন। তবে গাজর চাষের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, গাজর যেহেতু ফেটে যায়, সেই জন্য পার বিঘাতে মিনিমাম 3 থেকে 4 কেজি পরিমাণে বোরন সার অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু ব্যবহার করতেই হবে বোরন সার, কিন্তু বোরন সারের পরিমাণ পার বিঘাতে মিনিমাম 3 থেকে 4 কেজি দেবেনই দেবেন। এবং তার সাথে সাথে গাজর কিন্তু মাটির নিচে নামার সঙ্গে সঙ্গে গাজর কিন্তু পোকায় খেয়ে নেয়। আলু যেমন পোকায় খায়, ঠিক তেমনই কিন্তু গাজরের নিচু অংশ খেয়ে নেয়, গাজর কুড়ে কুড়ে খায়, তারপর ইঁদুর লাগে, নানান সমস্যা দেখা যায়। তাই প্রথম অবস্থাতেই আপনি আপনার জমিতে কোলোপাইরিফাস 20% গ্রুপের পাইরিবান এই দানাদার কীটনাশকটি ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, এই দানাদার কীটনাশক অথবা মহাবীর দানা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলে চলবে, অথবা ফেভিডন দানাও ব্যবহার করতে পারেন। মাটির যে ইনসেকটিসাইড বা মাটির পোকা মারার জন্য যে দানাদার কীটনাশক রয়েছে, সেটা অবশ্যই মাটির ওপরে ছড়িয়ে দেবেন, ভালো করে ছড়িয়ে দেবেন। তার পরবর্তীতে আপনি বেডকরণ করবেন। এই যে বেডকরণ দেখতে পাচ্ছেন, বেড একটা থেকে একটা দূরত্ব মিনিমাম রাখা হয়েছে, এখানে কিন্তু হাফ হাত। হ্যাঁ, অবশ্যই 1 কোদাল করে মাটি তুলবেন এবং এই বেডটা কিন্তু 1.5 হাত মাপের করা হয়েছে। বেডটা 1.5 হাত মাপের করে রাখা হয়েছে এবং প্রথম অবস্থায় আপনি জমির মাঝ বরাবর একটি লম্বা বেড তৈরি করবেন, 2 পাশ থেকে মাটি তুলে তুলে। তার পরবর্তীতে মিনিমাম কিন্তু আবারও 5 হাত বাদে আবারও একটা লম্বা বেড তৈরি করবেন। এইভাবে 3-4টি আপনার জমিতে বেড করানোর পর ছোট ছোট বেড এরকম হবে,
এই যে ছোট ছোট বেড এরকম হবে, আপনি আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু বেড করে নেবেন। এটা পা দিয়ে প্রথম অবস্থায় সুতো টাঙিয়ে নেবেন, তারপরে পা দিয়ে দাগ টেনে কোদালের সাহায্যে মাটি টেনে দুই পাশে দিয়ে দেবেন। এটাই হলো গাজর চাষের ক্ষেত্রে মাটি তৈরি করার নিয়ম, ঠিক আছে। এবার বীজ ছড়ানো তো দেখলেন কিভাবে বীজ ছড়াতে হবে। বীজের ভিতরে 3টি বীজ উল্লেখযোগ্য বীজ রয়েছে। 1 নম্বরে বীজ হিসেবে আমি চাষিদের বারে বারে বলে থাকি অশোকা, কারণ টকিটার এই বছর চারা হচ্ছে না, কারণ টকিটার বীজ নকল দিয়েছে না কি করেছে জানি না, বীজ ভেজাল দিয়েছে না জিরে মিশিয়েছে না কি করেছে জানি না, তার কারণে টকিটা কিন্তু বুনলেই কিন্তু চারা হচ্ছে না, ঠিক আছে, বা ডেট এক্সপায়ার না কি জানি না, টকিটা কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে। তাই অশোকা এবং পানমার্কা দুটোর মধ্যে যে কোনো একটা চাষ করতে পারো, এতে করে তোমার ফলন ভালো হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? কারণ টকিটা নিলে এবছর চাষিরা ঠকছে। হ্যাঁ, বুঝতে পেরেছো। এবার বীজ ক্রয় করা হয়ে গেল, এবার জমিতে জলসেচের পালা। আপনি জমিতে জলসেচ দেবেন নির্দিষ্ট টাইমে, অর্থাৎ বীজটা আজকে ধরুন বীজটা ছড়িয়েছেন সকালে, তাহলে বিকালের ভিতরে আপনি জমিতে জলসেচ দেবেন। এবং জলসেচ দেওয়ার আগে মিনিমাম 10 মিনিট থেকে 1 ঘন্টা আগে আপনাকে পেন্ডিমিথাইল নামে যে আগাছানাশক রয়েছে, সেই পেন্ডিমিথাইল নামে যে আগাছানাশক, এই আগাছানাশক ভালো করে জমিতে স্প্রে করে দেবেন। স্প্রে করে দিয়ে তার পরবর্তীতে আপনি আপনার জমিতে জলসেচ দেবেন, এতে করে আগাছা ফুটবে না। আপনি যদি শুকনো মাটিতে স্প্রে করে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পরে কিন্তু যদি জলসেচ দেন, তাহলে কিন্তু কাজ করবে না। এটারও কিন্তু নিয়ম রয়েছে। আপনি স্প্রে করে দিলেন, মাটি হলুদ হয়ে গেল, এবার আপনি জমিতে জলসেচ দিলেন, তাতেই কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। তাই চাষিদেরও কিন্তু খেয়াল রাখতে হবে। বা আপনি জমিতে জলসেচ দিচ্ছেন, জমিতে জল যাচ্ছে, আর এদিকে স্প্রে করতে থাকুন, ঠিক আছে। বা আপনি জমিতে জলসেচ দিয়ে ফেলেছেন আর পেন্ডিমিথাইল স্প্রে করেননি বা মনে নেই, ওই জলসেচ দেওয়ার পরেই আপনি স্প্রে করে দিন, ওই মাটি ভেজার ওপরে সারা জমিতে স্প্রে করবেন, এতে করেই কাজ চলে যাবে। তো বর্তমানে আপনি কিভাবে চাষ করবেন গাজর, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।